কথা বলবে রাম নারায়ণ রাম নারায়ণ। রামনারায়ণ রাম। ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের শ্রীচরণে অনন্ত কোটি প্রণাম জানিয়ে শুরু করছি আজকের করা চাবুক পাঠ। বিষয় আমরাই দায়ী। 1 মার্চ 1966 সাল। ঠাকুর বলছেন, আচ্ছা ভাই, এই দুরবস্থার কি সমাধান হবে না? সমাধান চাইলে সমাধান ঠিকই হবে। অবশ্য সমাধান যে প্রত্যেকে না চায় তা নয়, তবে কিভাবে করতে হয় তার ব্যবস্থাই কেউ করছে না। মুখে শুধু চিৎকার করে লাভ কি? কাজের মাধ্যমে সেটা করা উচিত। আজকাল তো ঘাটে মাঠে বাটে শুধু শুনি বাগ বিতণ্ডা, নিন্দা, সমালোচনা আর সরকারের শ্রাদ্ধ করা। এই প্রসঙ্গগুলি আজকাল আসরের খোরাক হয়েছে। যে যত সরকারের শ্রাদ্ধ করতে পারে তার যেন তত বেশি বাহাদুরি। এতে দেশে শান্তি শৃঙ্খলার পরিবর্তে উচ্ছৃঙ্খলতাই বেড়ে যায়। যে ক্ষুধার্ত সে যদি সময় মতো ক্ষুধা নিবারণের উপায় না করে শুধু চিৎকার করতে থাকে, তবে যেমন ক্ষুধার নিবৃত্তি হয় না, বরং পরিণতিতে ক্ষতেরই সৃষ্টি হয়। সেই রকম কাজে না নেমে শুধু দিনের পর দিন গোলটেবিল বৈঠক বসালে আর আসর জমালে সমাধান তো হয়ই না, দুর্গতিরও সীমা থাকে না। আমরা শুধু তাই করছি। কর্তৃপক্ষও বুঝেছে জটিলা কুটিলার মতো পেছনে লাগা ছাড়া আমাদের আর কিছু করার মুরদ নেই। তাই আমাদের কোনো চাহিদারই মূল্য তারা আজ দিচ্ছে না। তারা যে কিছুই দেন না, আনেন না, গোছান না তা তো নয়। তার মধ্যে যতটুকু আমাদের জন্য বরাদ্দ ততটুকু আমরা কাজে লাগাতে পারি তা তো করিই না, বরং তাদের সমূলে বিনষ্ট করি। এ কথা বুঝতে পেরেই তারা আজ চুপ করে বসে আছে। আমাদের সংগঠন নেই, প্রচেষ্টা নেই, আন্দোলন নেই, কোনো কাজের জন্য উদ্যম নেই, দেশাত্মবোধের সাড়া নেই। তাই কর্তৃপক্ষ আমাদের উপর ভরসা করে দেশকে ছেড়ে দিতে উৎসাহ পায় না। কলে কৌশলে যেভাবেই হোক দেশকে আঁকড়ে আছে, আর মুষ্টিমেয় কয়েকজনকে নিয়ে যেভাবেই হোক দেশের শাসন কাজ চালিয়ে যাচ্ছে। নিজেদের মধ্যেই তারা দেখতে পাচ্ছে ঝগড়া বিবাদ, দলাদলি ও স্বার্থ। তারা ভাবছেন দেশ যাদের হাতেই যাক, তারা যে এর চেয়ে খারাপ কিছু করবে না তার কি প্রমাণ আছে? এই চিন্তা করে তারা আর কোনো দিকে মাথা ঘামাচ্ছেন না। দান ধ্যানের ব্যাপারে আমরা ভিক্ষা কাতর তাদের কাছে আবেদন পেশ করছি। তারা বুঝতে পেরেছে আমরা যতই দেব ওদের চিৎকার ততই বেড়ে যাবে। কথা চিন্তা করে কর্তৃপক্ষ আজ একেবারে সব কিছু না দিয়ে প্যারেশানির মধ্যে ফেলে একটু একটু করে দিয়ে যাচ্ছে। তারা এও ভাবছে একটু একটু করে খাওয়ালে এতটা কাজ করানো যাবে, পেট ভরে খাওয়ালে কোনো কাজই আর তারা করবে না। আলস্যের চরম সীমায় দাঁড়িয়ে শুধু দল পাকানো ছাড়া অন্য কাজ তখন থাকবে না। কবিরাজ নারীর গতি দেখে সেই মতো ব্যবস্থা দেন। কর্তৃপক্ষ আমাদের নারীর স্পন্দন দেখেই ব্যবস্থা করে যাচ্ছেন। এসব বিশ্বাস করতে পারছি না। এই তো ভাবছ তারা তো আমাদেরই শালা সম্বন্ধীস্ততা, তবু কেন তারা আমাদের সঙ্গে হাত মেলায় না? ভেবে দেখো, আমাদের ভেতর যদি জোর সংগঠন, আন্দোলন, পুরোপুরি দেশাত্মবোধ থাকতো, তবে নিশ্চয়ই তারা আমাদের সঙ্গে হাত মেলাতো। আমাদের খণ্ড খণ্ডভাবে যতই যা কিছু করি, আমাদের হাতে তারা কিছুতেই দেশের কোনো কিছুর ভার ছেড়ে দেবে না। দেশ এখন ট্রাস্টির হাতে, আর আমরা এখনও নাবালক। তখনই ছাড়বে যখন বুঝবে আমরা সাবালক হয়েছি। আমরা আন্দোলন করি 2 টাকা বেতন বাড়িয়ে দাও, আজকের চাল বাড়িয়ে দাও। এই ভিক্ষাবৃত্তির আন্দোলন না করে
যদি সবাই মিলে সব কিছু পূরণের জন্য আন্দোলন করি, সেখানে কর্তৃপক্ষ আমাদের কাজে এগিয়ে আসবেই। তখনই তারা বুঝবে এতদিনে জাতির মেরুদণ্ড তৈরি হয়েছে, আমাদের উদ্দেশ্য সফল হয়েছে, জাতি সাবালকত্বে পৌঁছেছে। এখন দেশকে সংগঠনের হাতে ছেড়ে দেওয়া যায়। আমাদের ভুল কোথায় জানো? আমরা নিজেরা ভুল বুঝি আর ভুল বোঝাই, তাতেই মনোমালিন্যের সৃষ্টি হয়। তারা কি করতে চায়, কি তাদের উদ্দেশ্য, সেটা আগে জেনে নেওয়া উচিত। তা না করে আমরা শুধু কর্তৃপক্ষকে গালিগালাজ দিয়েই চলেছি। তারা আমাদের খেতে দেয় না, পড়তে দেয় না, দেশের সর্বনাশ করছে ইত্যাদি। আমাদের মতো গ্যাঁজারি আলাপিদের যদি তারা তুড়ি দিয়ে ভুলিয়ে রাখতে পারে, আর সেইভাবেই যদি তারা আমাদের উপর শাসনবিধি চালিয়ে নিতে পারে, তবে শুধু শুধু আমাদের জন্য এনার্জি নষ্ট করে লাভ কি বলো? বরঞ্চ এসব নিয়ে অযথা সময় নষ্ট না করে তারা আমাদের বড় কিছু উপকারের কথা চিন্তা করছে। আমরা যাতে মানুষ হই, আমরা যাতে একত্রিত হয়ে সংগঠনের মাধ্যমে দেশ ও জাতির সেবায় নিজেকে উৎসর্গ করতে পারি, সেই দিকের ভাবনাই তারা ভাবছেন, পরিকল্পনা করছেন। আমাদের ছোটোখাটো জ্বালা যন্ত্রণা, বিস্ফোরার চিৎকারে ভুলে গিয়ে সময় ও শক্তি নষ্ট না করে এবং বরং বিস্ফোরাকে কেটে ক্লেদ বার করে দিয়ে তারা আমাদের সুস্থ সবল করে তুলতে চায়। কথা না বুঝে আমরা শুধু তাদের গালিগালাজ আর সমালোচনা করে যাচ্ছি। আমাদের ভেতর যে চিৎকার হাহাকার চলছে, তা দেখে মনে হয় যেন কোনো বিদেশি শত্রু আমাদের দেশে এসে গদি আঁকড়ে বসেছে। এটা কত বড় দুঃখের কথা। কর্তৃপক্ষ তো বিদেশি নয়, তারা আমাদের ঘরের, আমাদের রক্তের, আমাদের চাহিদা তাদের ছাড়া নয়। তবে কেন আজকে এই অবস্থা? আগেই বলেছি, আমরা চিৎকার করতে শিখেছি, হাহাকার করতে শিখেছি, বৈঠক করতে শিখেছি, প্রতিবিধান করতে শিখিনি। কর্তৃপক্ষ তো চায় তোমরা প্রতিবিধানে নামো। কি বলছো? প্রতিবিধানের জন্য আমরা আন্দোলন চালাচ্ছি আর তারা চালাচ্ছে গুলি। সহযোগিতা না করে করছে তারা শত্রুতা। এটা শত্রুতা নয়, শাসন। আমাদের এটা তো আন্দোলন নয়, এটা এক বাড়ি থেকে আরেক বাড়িতে ঢিল ছোড়া। শাসন তো তারা করবেই। কর্তৃপক্ষ বুঝতে পেরেছে, এই আন্দোলন যদি সত্যিকারের আন্দোলন হতো, তবে দেশের সকল ব্যক্তি এতে যোগ দিত, সমর্থন করত। তারা বুঝতে পারছে, এক আনা ব্যক্তি এই আন্দোলন করছে, 15 আনার সমর্থন নেই। তারা দেখতে পাচ্ছে বাচ্চা শিশুর ঝগড়ার মতো আন্দোলনের কোনো জোর নেই। শিশুদের ঝগড়া তারা মেটাবেই। তাই আন্দোলন সমর্থন না করে দমননীতিই বেছে নিয়েছে। কর্তৃপক্ষ সেদিনই সবচেয়ে সুখী হবে, সেদিন তাদের দমননীতি দমন হয়ে যাবে। এটাই তাদের স্বপ্ন। তারা দেখতে পাচ্ছে নদী যেমন শুকিয়ে যায়, আমাদের জাতির সংগঠনে, আন্দোলনেও একতার মধ্যে চর পড়ে যাচ্ছে। কর্তৃপক্ষ তাই খুব চিন্তিত। এখন আমাদের কর্তব্য কর্তৃপক্ষের সেই স্বপ্নকে সফল করা, যে স্বপ্নকে ভিত্তি করে তারা দেশের সেবা করছে। এসো আমরা বহু সৎ জনচিত সেই স্বপ্ন ও সৎ চিন্তাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য সমবেতভাবে ঝাঁপিয়ে পড়ি। অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবো। কর্তৃপক্ষের এই মনোবাসনা, এই মন্ত্র শুধু তারাই নয়, আমরাও জপ করব। আমরাও অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবো। তাই এসো, আলগা গালিগালাজ সমালোচনা না করে, মুখে লম্বা লম্বা বোল না ছেড়ে যতটুকু যা করবার কাজের মধ্যেই করি। শুধু অভিযোগ করে আর কোনায় কোনায় দল পাকিয়ে সময় নষ্ট করে লাভ কি? রাম নারায়ণ রাম। প্রিয় শ্রোতাবৃন্দ, আপনারা আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে সবার মাঝে ঠাকুরের কথা ছড়িয়ে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন, যাতে পরবর্তী অধ্যায়গুলো আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। রাম নারায়ণ রাম।